দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, রণক্ষেত্র পুরো এলাকা। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশ করছিল বাংলাদেশ জাতীয় পার্টি। অন্যদিকে মহাজনপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা বিএনপি। এ নিয়ে বিজেপি ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দুটির নেতাকর্মীরা। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও বিজেপির অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে মোড়ে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যেও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল ছড়ে, এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। মিছিল শেষ হয়ে গেছে 1 ঘন্টা আগে, তারা এই হামলাটি চালিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে শেষ হওয়ার, আমাদের মিছিল শেষ হওয়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকলেরই শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি, আমরা তাদের উভয় পক্ষকেই ডিসপাস করে দিয়েছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।